হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আজম। আজকে আমরা ট্রিগারের দ্বিতীয় পার্ট দেখব। গত সেশনে আমরা প্রথম পার্ট দেখেছিলাম ইনসার্ট ট্রানজাকশন কিভাবে করা হয়। আজকে আমরা দেখব কোনো ট্রানজাকশন, ডিলিটেড ট্রানজাকশন কিভাবে রেকর্ড করা হয় ট্রিগারের মাধ্যমে। তো চলুন শুরু করি। তো আমরা মূলত যে টেবিল থেকে ডাটাটা ডিলিট করব সেই টেবিলটা একটু দেখে আসি। এটা আমাদের টেবিল হচ্ছে টিবিএল এমপ্লয়ি। এখান থেকে আমরা যে কোনো একটা রেকর্ড ডিলিট করে দেখব সেটা ট্রানজাকশন ক্যাপচার হয় কি হয় না ট্রিগারের মাধ্যমে। তো ধরে নিলাম আমরা এই 4 নম্বর রো এর 46 নম্বর এমপ্লয়ি আইডির যে ডাটাটা আছে এটা আমরা ডিলিট করে ফেলবো টেবিল থেকে। তো সেটার জন্য আমরা একটা কোয়ারি ট্রিগার লিখছি। তো ট্রিগারের আমরা জানি বাই ডিফল্ট যে সিনট্যাক্স থাকে সেটা আমরা লিখে নিচ্ছি টিআরজি লিখলাম। দেন হচ্ছে একটা মিনিংফুল নেম দিব, টিআরজি ফর ডিলিট টিবিএল এমপ্লয়ি। টিবিএল এমপ্লয়ি থেকে ডাটা ডিলিটের একটা ট্রিগার। হ্যাঁ, তো অন কিওয়ার্ডটা ইউজ করব। এখন কোন টেবিল থেকে ডাটাটা ডিলিট করব সেই টেবিলের নামটা দিয়ে দিলাম এখানে। দেন হচ্ছে ফর কি করব আমরা, ট্রিগারটা কাজ কি করবে, ডিলিট হবে। তো আমরা ডিলিট কিওয়ার্ড লিখলাম। দেন হচ্ছে আমরা স্টেটমেন্টটা লিখবো, ডিলিট স্টেটমেন্টটা। সেটা লেখার আগে ডিলিটটা আমরা যেহেতু টোটাল টেবিল থেকে করছি না, ফুল ডাটা ডিলিট করছি না, সিঙ্গেল একটা এমপ্লয়ি ডিলিট করছি, এজন্য আমাদের এমপ্লয়ি আইডি ধরতে হবে, যে এমপ্লয়ি আইডি ধরে আমরা ডাটাটা ডিলিট করব। তো এই জন্য আমরা একটা ডাটা ডিক্লেয়ার করে নিচ্ছি, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। ভ্যারিয়েবলের নাম দিলাম ইএমপি আইডি, এটার ডাটা টাইপ দিলাম varchar 200, এবং এখানে ভার্কার এই ডাটা টাইপ ইয়াটাকে, ভ্যারিয়েবলটাকে কল করব এমপি আইডি ইকুয়ালস টু টিবিএল এমপ্লয়ির মধ্যে যে এমপ্লয়ি আইডি আছে সেখান থেকে ডাটাটা আসবে আমার এই ভ্যারিয়েবলস এর মধ্যে। তো এটা আমি দিয়ে দিলাম। তো ফ্রম ডিলিটেড, ডিলিটেড কোনটা, ডিলিটেড এই ইয়াটা কিওয়ার্ডটা হচ্ছে এটাকে রেফার করছে, যেটা আমি ইনসার্টের মধ্যেও বলেছিলাম। এখানে ইনসার্টেড লেখা থাকলে এটা হচ্ছে ডাটাটা ইনসার্ট করবে এই টিবিএল এমপ্লয়ির মধ্যে। যেহেতু এখন এটা আমি ডিলিট করছি এজন্য এই ডিলিটেড লিখলাম, এবং এর পাশাপাশি এখানে এটা রেফার করছে। তো চলুন সামনে যাই। এরপর হচ্ছে আমি এখন ডিলিট লিখব। তো ডিলিট তো আলাদা করব, কিন্তু ডিলিট হওয়ার জন্য যে আমার অ্যাকশন স্ট্যাটাসটা আছে যে টেবিলটা, সেই টেবিলের মধ্যে আমার ডাটা কিভাবে ঢুকবে সেটা আমরা একটু দেখে নেই। তার আগে আমরা অ্যাকশন স্ট্যাটাস টেবিলটাকে দেখে আসি। ট্রিগারের মাধ্যমে এখানে আমার ডাটা পুল হবে, ডাটা এখানে স্টেটমেন্টটা জেনারেট হবে। যেমন আমি গত সেশনে একটা ইনসার্ট করেছিলাম, এই জন্য এটা ইনসার্ট হয়েছে। এখন যেহেতু একটা ডাটা ডিলিট করছি, এখানে আরেকটা রো জেনারেট হবে এবং একটা স্টেটমেন্ট দেখাবে। তো ওটা আমরা একটু করছি। এখানে আমি ইনসার্ট করব এই টেবিলের মধ্যে, ইনসার্ট ইনটু অ্যাকশন স্ট্যাটাস, ভ্যালুজ আমরা ডিক্লেয়ার করব এখানে @empid হলো এটা। দেন হচ্ছে আমি একটা স্টেটমেন্ট এখানে পাস করব, এক্সিস্টিং ডাটা হ্যাজ বিন ডিলিটেড অ্যাট, আমরা একটা তারিখ দিয়ে দিতে পারি যে কখন আমরা ডাটাটা ডিলিট করলাম, তাতে স্টেটমেন্টটা আরো বেশি ভালো হবে। গেট ডেট দিলাম, এই শেষ ইন্ট। এখানে একটা জিনিস বলে রাখি, এমপ্লয়ি আইডি এই ভ্যারিয়েবলটা যেহেতু ভার্কার ডাটা টাইপের, অ্যান্ড অ্যাকশন স্ট্যাটাস এর মধ্যে যেই ইয়াটা আছে, অ্যাকশন স্ট্যাটাস কলামটা আছে, এটা যেহেতু ভার্কার টাইপের, আর এখানে গেট ডেট দিয়েছি, এটা কম্পিটিবল হবে না যেহেতু এখানে স্ট্রিং ভ্যালু আমি পাস করছি। তো এই জন্য এটাকে আমাকে কাস্টিং করে ভার্কারে নিয়ে যেতে হবে। তো সেটা আমরা একটু করে নেই, তাহলে এরর জেনারেট করবে অ্যাজ varchar 200, সরি 200ই দিলাম। ওকে, বাস হয়ে গেল আমাদের কাজ। এবার আমরা ট্রিগারটা জেনারেট করি, এক্সিকিউট করলাম, ট্রিগার আমার হয়ে গেল। এবার আমরা যখনই এই টেবিল থেকে কোনো ডাটা ডিলিট করব, ডাটা ডিলিট হবে প্লাস হচ্ছে এই অ্যাকশন স্ট্যাটাসের মধ্যে আমাকে ইয়া শো করবে। তো চলুন আমরা একটা এক্সিকিউশন করে দেখি। আচ্ছা, ডিলিট
প্রথমে এক্সিকিউট ডিলিট ডিলিট ফ্রম কোন টেবিল থেকে করব, টিবিএল এমপ্লয়ি থেকে। হোয়ার ইএমপি আইডি ইকুয়ালস টু কোন আইডিটা আমরা ডিলিট করব সেটা একটু দেখে নেই। 46 মেবি, 4 নম্বর রো, রাইট 46। আমরা যে কোনো ডাটাই ডিলিট করতে পারি, প্রথমে একটা করি দেখি। এখানে কপি করে আইডিটা এখানে পেস্ট করলাম, দেন সিলেক্ট করে এক্সিকিউট। দুটা রো আমার জেনারেট হয়ে গিয়েছে এবং সাকসেসফুলি হয়েছে। এখন আমরা যদি অ্যাকশন স্ট্যাটাস টেবিলটাকে দেখি, তাহলে এখানে আমাকে স্ট্যাটাসটা শো করবে যে 46 নাম্বার আইডি এক্সিস্টিং ডাটা হ্যাজ বিন ডিলিটেড অ্যাট, যখন আমরা এটা ডিলিট করেছি সেই টাইমটা এখানে মেনশন করছে। ভেরি নাইস। আমরা আরেকটা দেখি কাজ হয় কিনা। এক্সিকিউট, আমরা এই ডাটাটা ডিলিট করি, এখানে দিয়ে দিই। অলরাইট, এখান থেকে যদি আবার ডাটা ডিলিট করি, সাকসেসফুল হয়ে গিয়েছে। আমরা যদি সেকশন স্ট্যাটাস টেবিলটা চেক করি, এখানে আরেকটা রো জেনারেট হয়ে গিয়েছে, এক্সিস্টিং ডাটা হ্যাজ বিন ডিলিটেড। তো মূলত এইভাবে আমরা ট্রিগারকে ইউটিলাইজ করতে পারি আমাদের বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন কাজের ক্ষেত্রে সুবিধার জন্য ব্যবহার করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই, এই ট্রিগারটা কোথায় স্টোর হয়ে থাকে। তো আমরা চলে যাব আমাদের প্রজেক্টের মধ্যে, টেবিলের মধ্যে। এই টেবিলসের মধ্যে টিবিএল এমপ্লয়ি, এই টেবিলটার থেকে আমরা যে ডাটা ডিলিট করেছিলাম এটা এক্সপান্ড করলে এখানে কলাম কিজ কনস্ট্রেন্ট দেখতে পাবেন, আরেকটা দেখতে পাবেন ট্রিগার ফোল্ডার। তো এটাকে যদি আপনি এক্সপান্ড করেন তাহলে দেখবেন দুইটা ট্রিগার এখানে রয়েছে। হুম, এটাকে একটু বাড়িয়ে দিলাম। তো দুইটা ট্রিগার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে টিআরজি টিবিএল ইনসার্ট ইনসার্ট করার জন্য, আরেকটা হচ্ছে ডিলিট করার জন্য। ঠিক আছে, তো এখানে আপনারা এই দুটাকে দেখতে পাবেন। আচ্ছা, এখন এটাকে ডিলিট করার প্রসেস কি, আপনারা চাচ্ছেন যে এখানে ডিলিট করে দেবেন এই ট্রিগারটা যাতে এক্সিকিউট না হয়। এটা আপনারা এখানে রাইট বাটন ক্লিক করে ডিলিট বাটনে প্রেস করলেই এখানে আপনারা ওকে দিলে ডাটাটা ডিলিট হয়ে যাবে বা ট্রিগারটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এই ধরনের ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।